আজকে খুবই সুন্দর একটি ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব। এই ডিজাইনটি আপনারা কামিজের পিছনের সাইড অথবা গোল জামার পিছনের সাইডের গলা হিসেবে তৈরি করে নিতে পারেন। একদম ইউনিক একটি ডিজাইন। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি পিছনের পার্টের জন্য একটি কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টিকে ২ ভাঁজে ভাঁজ করেছি। কাপড়টির চওড়া নিয়েছি ১৩ ইঞ্চি পরিমাণ। আমাদের বডি মাপ হচ্ছে ৩৬, ৩৬-এর ৪ ভাগের ১ ভাগ হচ্ছে ৯ ইঞ্চি। তো আরও আমরা এক্সট্রা ৪ ইঞ্চি পরিমাণ এখানে অ্যাড করে নিয়েছি। তো এখানে ৪ ইঞ্চি থেকে ১ ইঞ্চি পরিমাণ আমাদের সেলাইতে যাবে আর ৩ ইঞ্চি পরিমাণ নিয়েছি আমরা ডিজাইনের জন্য। তো এখানে আমরা উপরের টপ পার্ট এবং নিচে কুচির কাপড়টি দুইটিরই মিডল পয়েন্টে মার্ক করে নিয়েছি সেলাই করার সুবিধার জন্য। তো দুইটি কাপড়ই মেলে নিয়েছি। তো মিডল পয়েন্টে আমরা এই যে দেখুন এভাবে করে একটি ডিজাইন করে নিব। দুই পাশ থেকে বড় করে দুটি কুচি এনে মিডল পয়েন্টে আমরা জয়েন করে দিচ্ছি। আমরা এখন উপরের টপ পার্টটি যেভাবে করে রেখে তারপর এখানে সেলাই করে নিব। তো দেখুন আমি সেলাইটি দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে মিডল পয়েন্ট আমরা যে মার্কটি করেছি সেই মিডল পয়েন্টে মার্ক অনুযায়ী প্রথমে একটি বড় করে কুচি করে নিব। দেন আমরা এই পাশ থেকে আরও একটি কুচি করে নিয়েছি। তো প্রথমে কুচিটি সেলাই করে নিয়েছি। এখন উপরের টপ পার্টটি নিচে কুচির কাপড়ের সঙ্গে জয়েন করে নিব। এই পর্যায়ে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে একেবারেই নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন। তো দেখুন আমরা এখানে সেলাই করে নিয়েছি। সেলাই করার পর এখানে আমরা কিছু বোতাম জয়েন করে দিচ্ছি। এই যেভাবে করে আমরা বোতামগুলো লাগিয়ে নিব। তো দেখুন আমরা এখানে বোতামগুলো লাগিয়ে নিয়েছি। এই যে তারপর আমাদের নিচের ডিজাইনটি এরকম হয়েছে। এখন কাপড়টিকে মিডল পয়েন্টে ভাঁজ করে নিয়েছি। তো ভাঁজ পাশটি আমার পাশে নিয়ে এসেছি সেলাই করার সুবিধার জন্য। সামনের পার্টটি পিছনের পার্টের উপরে রেখে আরমোলের অংশ এবং গলার মাপটি নিয়ে নিচ্ছি। গলার চওড়া নিয়ে নিয়েছি এখানে। তো গলার লম্বা নিচ্ছি ২.৫ ইঞ্চি পরিমাণ। তো এখানে একটি রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। দাগ অনুযায়ী কাটিং করে নিব। এরপর গলার এখান থেকে ৩.৫ ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি। মার্ক অনুযায়ী কাটিং করে নিব এখানে। তো দেখুন আমরা কাটিং করে নিয়েছি। এখন এখানে একটি এক্সট্রা পট্টি কাপড় জয়েন করে নিব। তো পট্টি কাপড় জয়েন করার আগে প্রথমে আমরা গলাতে একটি পাইপিং জয়েন করে নিব। তো এর জন্য দেখুন দুইটি কাপড় নিয়ে নিয়েছি দুই পাশের জন্য। কাপড়টিকে এই যেভাবে মাঝখান থেকে ভাঁজ করে তারপর আমরা প্রথমে জামার সোজা অংশে সেলাই করে নিচ্ছি। তো সেলাই করার পর আমরা জামার কাপড়টিকে এই যেভাবে উল্টিয়ে নিয়ে পাইপিংয়ের কাপড়টিকে জাস্ট উল্টিয়ে নিয়ে তার উপরে আরও একটি সেলাই দিয়ে নিচ্ছি। তো আমাদের এক পাশের গলা সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। সেম ভাবে আমরা আরও একটি পাশ সেলাই করে নিয়েছি। এখন আমরা এখানে একটি পট্টি কাপড় জয়েন করে নিব। তো এর জন্য কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টিকে প্রথমে চারপাশ থেকে এই যেভাবে করে প্রথমে সেলাই করে নিব। আমি এখানে একটি ডরি পাইপিং তৈরি করে নিয়েছি। তো ডরি পাইপিংটিকে ১.৫ ইঞ্চি পরিমাণ লম্বা করে করে ৪টি ডরি পাইপিং নিয়ে নিয়েছি। তো দেখুন আমি এখানে ডরি পাইপিংটিকে যেভাবে ভাঁজ করে নিয়ে তারপর জামার গলার অংশে এই যে এখানে সেলাই করে নিচ্ছি। প্রথমে আমরা একটি সেলাই করে নিয়েছি। সেম ভাবে আরও একটি ডরি পাইপিং নিয়ে নিয়েছি। তো ডরি পাইপিংটিকেও সেম ভাবে রেখে আমরা জামার সাথে প্রথমে জয়েন করে নিচ্ছি। তো দেখুন ২টি ঘরই আমরা তৈরি করে নিয়েছি। এরপর পট্টি কাপড়টি নিয়ে নিয়েছি। তো পট্টি কাপড়টি এই যে মাথা দিয়ে এভাবে করে ভাঁজ করে নিয়ে তার উপর আমরা সেলাই করে নিব। এই পাশে আসার পর আমরা এই যে দেখুন এখানে কিভাবে সেলাইটি করে নিচ্ছি। এই যে এখানে যে আমরা লুপটি তৈরি করে নিয়েছি, এই যে তার ঠিক অপোজিট পাশে আমরা এই যে এভাবে করে প্রথমে দাগ কেটে নিব। এই দাগের মিডলে কিন্তু আমরা সেলাই করব না। দুই পাশ থেকে আমরা সেলাই করে নিব। এই যে এখানে আমাদের ফাঁকা থাকবে। এই জায়গাটা আমাদের ফাঁকা থাকবে। সেম ভাবে এখানেও আমরা খালি রাখবো। সেলাই করার পর পট্টি কাপড়টিকে উল্টিয়ে আমরা জামার উল্টো পাশে নিয়ে যাচ্ছি। এখন উপর থেকে আমরা একটি চাপ সেলাই দিয়ে নিব।
এতটুকু সেলাই করার পর আরও একটি পাইপিনের কাপড় নিয়েছি। তো পাইপিনের কাপড়টিকে এখানে যে ঘর তৈরি করেছি সে ঘরের এখানে এই যে এভাবে করে আটকিয়ে নিয়ে তারপর আমরা এখানে যে খালি রেখেছি কাপড়টি সে কাপড়ের ভিতরে এই যে এভাবে করে আমরা সেট করে নিচ্ছি। এখন শুধু উপর থেকে চাপ সেলাই দিয়ে নিব। এই যে এখানে একটু ভালোভাবে সেলাইটি করে নিতে হবে। সেম ভাবে এই পাশেও আমরা একই রকম ভাবে এই পাইপিনের কাপড়টিও জয়েন করে নিব। একই রকম ভাবে সেট করে নিয়ে তারপর আমরা সেলাইটি করে নিচ্ছি। সেলাইটি করার পর আমাদের ডিজাইনটি এরকমই হয়েছে। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।